প্রথম দিন স্কুলে এসেই যে আমাদের দুটো বন্ধুর সাথে দেখা হয়ে গেছে। ফার্স্ট 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 অটো কাকু কিন্তু এসে গেছে। ও মিষ্টু, নতুন ক্লাসে প্রথম দিন কেমন লাগছে? আনন্দ হচ্ছে? মিষ্টু মিষ্টু ওঠ মা, স্কুলে যেতে হবে বাবা। শোনা এ বাবাই, হাবাই এ বাবাই, হাবাই ওঠ শোনা, ওঠ। কই রে, স্কুলে যাবে তো বাবা? হ্যাঁ চলো উঠে পড়ো, দাঁতটা ভেজে নাও, ঠান্ডা লাগছে এখন গো। এদিকে এরা দুজন এখনো ঘুমাচ্ছে। ওই ওঠো, অফিস যাবে তো, ওঠো 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 ওঠো। শীতের সময় সবারই মনে হয় যে কম্বল মুড়ি দিয়ে একটু শুয়ে থাকি, কিন্তু আমার কি করব, আমার কোনো উপায় নেই। কালকে রাত্রেবেলা একটু দেরি হয়ে গেছিল, ওই জন্য আনাজ কাটা হয়নি। এখন কেটে নিয়েছি ফুলকপি, আলু, আর দিকে হচ্ছে কুমড়ো, ওটা হচ্ছে ডিমের তরকারি হবে, তার জন্য এই যে দিকে ডিম সিদ্ধ হয়ে গেছে। আর এখানে হচ্ছে ভাত ফুটছে, এইটাতে হচ্ছে উচ্ছে আলু ভাতে। রান্নার জোগাড় ফোগাড় তো সবকিছুই হয়ে গেছে। আজকেও প্রথম স্কুলে যাবে, আর ওর বাবা এদিকে অফিসও যাবে। এবারে হয়তো ও যদিও অটো করেই যাবে, বাট আজকে যেহেতু প্রথম দিন, একটু ক্লাসে কোন ক্লাসে বসবে না বসবে সেটা একটু বসানোর ব্যাপার আছে। তো ওই জন্য ওর বাবাকে বলেছি তুমি ওকে স্কুলে দিয়ে এসে তারপরে যাবে। আর 10টা থেকে স্কুল করে দিয়েছে, তো এটা সবার জন্যই একটু চাপ হয়ে গেছে। আমার নিজেরও ভালো লাগে বলো তো এই শীতকালে কম্বল মুড়ি ছেড়ে এই উঠে রান্না বান্না করা তাড়াহুড়ো করে। যাই হোক, এখনো মিষ্টুর টিফিনের কোনো ব্যবস্থা করিনি। ও তো কাল বলেছিল পাস্তা বা ডিম টোস্ট দিতে। এবার দেখি, জিজ্ঞাসা করি ও কি খেয়ে যাবে। আর ও হয়তো ভাত খেয়ে যাবে না, ভাতটা মেনলি করছি অভিজিৎ অফিস যাবে বলি। ওদের 2:15 ছুটি হবে, তো ও এসে ভাত খাবে নয় রাতে ভাত খাবে। ও এখন দুধ কর্নফ্লেক্স খেয়েই যাবে। ও মিঠাই, গুড মর্নিং। মিঠাই উঠে পড়লো, আর দিদি এই যে হাতের লেখা করতে শুরু করেছে। আজ থেকে স্কুল শুরু, তো তাই হাতের লেখা ওদের মাস্ট। এক পেজ বাংলা, এক পেজ ইংলিশ। ইংলিশটা তো কালকে করেছিল, বাংলাটা বাকি ছিল, এখন করছে। কই করে নাও পাপা। আর এই যে ওর মা দুধ চকস করে দিয়েছে, ওটা একটু ওকে খাইয়ে দিই। গরম আছে যদিও, ফুক দিয়ে দিয়ে খাইয়ে দিই। দিচ্ছি, আগে তুমি খাও। না ধরো, একটু গরম গরম খেতে হবে, শীতকাল। তুমি খাবে? তুমি তো মুখ ধোওনি, তুমি খাবে? হাতের লেখা হয়ে গেছে বাবা। আজকে যদিও স্কুলের প্রথম দিন, কিন্তু তবুও যেহেতু গার্জেন মিটিং এ বলেছে হাতের লেখাটা মাস্ট, তাই আমি করিয়েই পাঠাচ্ছি। এদিকে ওর বাবা ওকে এই যে খাইয়ে দিচ্ছে দুধ কর্নফ্লেক্স। আমাদের চাও চলে এসেছে, আর এরই মাঝখানে ইনি উঠে পড়েছে। মামা তুমি স্কুলে যাবে? যাবে না? এই যে এটা হচ্ছে এবছরের মিষ্টুর নতুন ব্যাগ, এটা দিদান দিয়েছে। আর এটাই বইগুলো গুছিয়ে দিই। বইগুলো মলাট করা এখনো বাকি রয়েছে কিছুটা। আর হচ্ছে খাতাগুলো আজকে ভেবেছিলাম আমি পুরানো খাতাই পাঠাবো, কেননা স্কুলের রুটিন দেয়নি, কিন্তু অভিজিৎ বলে যে রুটিন দিয়ে দিয়েছে জাস্ট কিছুক্ষণ আগে। তো বই দেখি সেগুলো আপাতত গুছিয়ে ফেলি ঝটপট করে। দাও ফোনটা দাও। ফার্স্ট 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 অটো কাকু কিন্তু এসে গেছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। তুমি কি করছো? কি মাখছো? কি মাখছো? মাখো। একে তুলতে গেছে, তোদের কি সম্পূর্ণ নাকি তাকে তুলতে গেছে? ঠিক আছে, তুই উঠে গেছো, তাড়াতাড়ি পড়ো। টুয়ে তো উঠেছো, কিন্তু অভ্যাস বদলায়নি, সেই দেরি। অটো কাকু চলে আসবে, তখন যাওয়া পড়া হবে। হ্যাঁ ঠিক আছে, চলো। এই যে ওর লেট হয়েছিল বলে অটো কাকু অন্যদের তুলতে গেছিল, আর এই যে এসে গেছে অটো।
যে ও অটো করে যাচ্ছে আর এদিকে ওর বাবা যাচ্ছে। আমরা যাবো না সোনা? হ্যাঁ আমি তো চলে এসেছি ওদের স্কুলের সামনে। এখন ওদের অটোটা পৌঁছায়নি। অ্যাকচুয়ালি প্রথম দিন এলাম, কারণ নতুন সেকশন, নতুন ক্লাস, কোথায় বসাবে সেটা একটু দেখে নিতে হবে। তো আমি একটু বসিয়ে দেবো আজকে প্রথম দিন, তারপরে ও যেমন রোজ আসবে নিজের মতো। তো প্রথম দিন স্কুলে এসেই যে আমাদের দুটো বন্ধুর সাথে দেখা হয়ে গেছে। তোমাদের নামটা একটু বলে দাও। তো কৃষ্ণেন্দু আর শ্রাবণী। কৃষ্ণেন্দু মিষ্টুর স্কুলেই পড়ে। তুমি কোন ক্লাস হলো? ও ক্লাস 4-এ পড়ে, মানে 2 ক্লাস আগে। মিষ্টু তো ক্লাস 2 হলো। তো দেখা হয়ে গিয়ে খুব ভালো লাগলো। খুব ভালো লাগলো, এত কাছ থেকে একজন ইউটিউবারকে দেখলাম। চলো। ও মিষ্টু, নতুন ক্লাসে প্রথম দিন কেমন লাগছে? আনন্দ হচ্ছে? দাঁড়াও, অত তাড়াহুড়ো পড়ে যাবে। হ্যাঁ, দোতলায় ক্লাস। চলো নতুন ক্লাসে দেখি কোথায় তোমাদের ক্লাস দিয়েছে। এই তো সোজাই রে তোদের, একদম ঢুকেই প্রথম গেট। চল ঢোক, এই দিক দিয়ে ঢোক। এইটা দরজা, এই তো 2C। এই দেখ 2C লেখা আছে, ঠিক আছে ঢোক। এই যে ওর বাবা তো তার সাথে গিয়ে আবার বাড়িতে এসে খাওয়া দাওয়া করে অফিসে বেরিয়ে গেছে, আর কিছু ক্লিপে নিতে পারিনি। আর এ ততক্ষণ ছিল ছদ্দি দাদের ঘরেতে, এখনই এলো, এসে এখন টিফিন খাচ্ছে। আর দেখো জলটাকে নিয়ে হাতে ফেলছে। নাও হাম, নাও মা, নাও শোনা বাবা, খাও। এই যে এখন 1:30 বাজে, আমি সবে স্নান টান করে একটু ছাদে এলাম। জামা কাপড়গুলো সকালে মেরেছিলাম, ওগুলো একটু উল্টে পাল্টেও দেবো, আর একটু ছাদে দাঁড়াই। মিঠাই তো ওদিকে ঘুমিয়ে গেছে, আজকে ওর ভাতটা খাওয়া হয়নি, কেননা সকালবেলা উঠেছে তো, দিদি যেহেতু গেছে। আর টিফিনটা খেয়ে আর ঘুমিয়ে পড়েছে। টিফিনে যদিও মুড়ির ছাতু আর ওই তোমার আলু সিদ্ধ, গাজর বিম কড়াই, এগুলো সব সিদ্ধ করে মাখিয়ে খাইয়েছিলাম। পেটটা অনেকটা ভরাই রয়েছে, তো অসুবিধা নেই। যদি খুব বেশি এখন ডাকবো না ওকে, যদি অনেকটা লেট করে ওঠে তাহলে ও ডিম সিদ্ধ রাখা রয়েছে, শুধু ডিম সিদ্ধটা খাইয়ে দেবো। রাত্রেবেলা ওকে একটু খিচুড়ি বানিয়ে দেবো। আপাতত আমি এখানে চিপস খাচ্ছি, আলুর চিপস। আসলে আজকে না আমার টিফিন করা হয়নি, করবো করে করা হয়নি। ওই যে সকালবেলা কাজ শেষ হয়ে গেছে, বসে আছি, মেয়েকে নিয়ে খেলছি, এইসব করতে করতেই এত বেলায় চান করলাম। তো যখন 1:30 বেজেই গেছে, ভাবলাম যে আর একটু ওয়েট করে যাই। মিষ্টু তো তাড়াতাড়ি চলে আসবে, তাড়াতাড়ি মিন্স 2:15 স্কুল ছুটি হবে। এতটা আস্তে আস্তে ধরো ওই 2:45 মতন বেজেই যাবে। তো একসাথে ওর সাথেই খাবার, 1 ঘন্টার ব্যাপার। বেচারি মেয়েটা ভাত খেয়ে যায়নি, ওই জন্য আমি আর ভাতটা খাচ্ছি না এখন, তাই আলুর চিপস খাচ্ছি ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে। স্কুল থেকে এসে গেছে, কি হলো মুখ কেন ওরকম? একটা চ্যাপ্টার কঠিন ছিল, পারোনি? কটা পেরেছি। মানে বাংলায় লিখেছিলাম, কিন্তু ইংরাজিগুলো পারছিলাম না। আন্টি বকেছে? না, স্যার তাড়াতাড়ি লিখে মুছে দিচ্ছিল। হাতে স্পিডটা তো এবার থেকে বাড়াতে হবে। টিফিন খেয়েছো? এখন কি খাবে? আমার বন্ধুরা আমায় কিচ্ছু খেতে দেয়নি, এইটুকুনি খেতে দিয়েছে, আর সব ওরা খেয়ে নিয়েছে। ইয়ে বাবা, আর তুই বন্ধুদের টিফিন খাসনি? আর বাদ বাকি একটুকুনি জল খেয়েছিলাম বেশি করে, আবার ভরেছি। টিফিনটা তুই খাসনি? টিফিনটা আমায় অল্প দিয়েছে, আমি খুলে যখন খাচ্ছিলাম সবাই মিলে এসে খেয়ে নিয়েছে। তো তোর পেটে কি গেল? তুই তাহলে ওদের টিফিন খাবি? ওরা আমায় একটুকুনি দিয়েছিল, একটুকুনি। তাহলে খিদে পেয়েছে তো? এখন কি খাবে? ভাত। আর মাছ? না। কি চাই তোমার? কি চাই? কি চাই? জোরে বলো। কি শুনতে পাচ্ছি না। কি? এদিকে বলো, এদিকে এসে বলো। ডিম খাবো, কালকে মাছ খেয়েছি, আজকে ডিম খাবো। কালকে মাছ খেয়েছো, আজকে ডিম খাবে? আজকে তো মাংস করেছি। তাহলে খাবে? ঠিক আছে চলো, জামা ছাড়ো। এই যে মিষ্টুর মাংস ভাত। ডিম ভাত? তোর কাছে তো এটা মাংসর সমান। ভালো হয়েছে, খাও, খেয়ে নাও। আর এই মাত্র আমি কিনলাম এই আচারগুলো, কতদিন থেকে খাইনি। আহা,
এখন সন্ধেবেলা, এদিকে একটু পড়াতে বসিয়েছি। আজকে প্রথম দিনই দেখো স্কুলে এই দুটো লেখেনি। স্যার নাকি তাড়াহুড়ো করে সেই তখন বলছিল না লিখে, ওরম নাম নেয় না, স্যার বলো, স্যার নাকি লিখিয়েছে আর তাড়াহুড়ো করে মুছে দিয়েছে, ওই জন্য লেখা হয়নি। আর এদিকে ওর বাবাও চলে এসেছে, এই মাত্র এলো। আজকে অনেকটা আসতে লেট হয়েছে, ওই যে প্রায় 8:40 কাছে বাজে। নাও লেখো। আরে বাবা, আমাকে দাও, আমাকে দাও। তোমার জন্য নয়, এটা মিষ্টি মিঠাইয়ের জন্য। হেভি ব্যাপার। কে দিয়েছে জানো? আমার অফিসে একটা আঙ্কেল আছে, আমাদের অফিস থেকে, সে আমাদের ভিডিও দেখে, তোমাদের জন্য গিফট পাঠিয়েছে। বাহ বাহ। আমার জন্য কি আছে দেখি 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 দেখি। বাহ, বাটার কেক। বাহ, আমি ওই ফ্রুট ফ্রুট খাই না, বেশ ভালো। বাহ, আর ডায়েরিটা আমাকে দিয়ে দিও। নতুন ডায়েরি আমার কাজে লেগেছে। এ নিচ্ছে না, ফোকাস নিচ্ছে না। বিবেকানন্দ, এই তো এইটাকে, এটা তো বিবেকানন্দ। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, তুমি একটু পড়াতে বসাও। হ্যাঁ, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি এখন খেতে বসছি। মাসের বাজার তোলার ব্যাপার ছিল, তো সেই জন্য ওদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম। ওরা সব খেতে ঘরে ঢুকে গেছে, আমি খেতে বসছি। বাট আমি কোনটা ছেড়ে কোনটা খাবো সেটা নিয়ে এখন কনফিউজড হয়ে গেছি। সকালের বাবাকে টিফিন দিয়েছিলাম চাউমিন, ওদের অফিসে নাকি আজ খাওয়া দাওয়া হয়েছে, তাই খাইনি। ওই অর্ধেক চাউমিনটা মিষ্টু খেয়েছে, ওটা পড়ে রয়েছে। এদিকে বাঁধাকপির তরকারি, এদিকে ফুলকপি আলু ভাজা, এদিকে ডিমের তরকারি, সবই রয়েছে। আমি এদিকে মুড়ি নিয়েও বসেছি। রুটি করেছিলাম, ওটা রয়েছে, বাট ভালো লাগছে না বলে ভাবলাম মুড়ি খাবো। বাট চাউমিনটা না খেয়ে নিতে হবে, নাহলে ওটা আর থাকবে না। তো দেখি কতটা কি খাওয়া যায়। তো যাই হোক, আমি খাওয়া দাওয়াটা করে নিই। 11:45 মতন বাজে এখন, আজকে একটু লেটই হয়ে গেল। আর তাহলে ভিডিওটা আমি এখানেই আজকের মতন শেষ করে দিচ্ছি। আবার দেখা হচ্ছে অন্য ভিডিও নিয়ে। টাটা।